ভাতের চাল বা সিদ্ধ চাল দিয়ে ভাপা পিঠা বানাবো আজকে, তাও আবার কলসিতে করে। অ্যান্ড এটা হয়েছে একেবারে পারফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণে ভাতের চাল নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি এখানে অল্প চাল নিয়েছি, এজন্য 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চাল বেশি হলে বেশি সময় ভিজিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমার চালটা পুরোপুরি খুব সুন্দর করে ভিজে গিয়েছে। এবার আমি এটাকে একটা ঝুড়িতে করে পানি ঝরাতে রেখে দিয়েছি। পানিটা ঝরিয়ে যখন চালটা একটু ঝুরঝুরে হয়ে যাবে, তখন আমি এই চালটাকে গ্রাইন্ডারে পিষে নিব। যেহেতু কম চাল, এই জন্য আমি বাসাতেই একটা গ্রাইন্ডার জারে ঢেলে নিচ্ছি এবং এটাকে আমি খুব অল্প পরিমাণে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। ভীষণ সুন্দর হয়েছিল গুঁড়োটা। এবং যেহেতু এখন দুপুর, আমি বিকালে করব, তাই আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আমি 2 রকমের পাটালি গুড় কেটে নিয়েছি, একটা খেজুরের, একটা আখের, এবং এই দুটো গুড়ই আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। এবার আমি একটা গ্লাসে করে লবণ পানি গুলিয়ে নিয়েছি এবং নর্মাল ঠান্ডা পানি রেখে দিয়েছি। এইবার এই যে লবণ পানি আর নর্মাল পানিটা অল্প পরিমাণে নিয়ে আমি এই আটাটাকে মাখিয়ে নিব। এই আটাটাকে আমি কেমনভাবে মাখাবো আমি আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। যে মনে করেন লুচি বানাতে গেলে আমরা যেমন করে তেল দিয়ে সেই তেলটাকে পুরো আটার সাথে মাখিয়ে নিই, ঠিক তেমনিভাবে পানিটাকে পুরো আটার সাথে এত সুন্দরভাবে মেশাতে হবে যেন সব পরিপূর্ণভাবে পানিটা আটাতে লাগে এবং একটা ঝুরঝুরে ভাবও থাকে। এদিকে মুঠো করলে জিনিসটা একটা দানা হয়ে যাবে বা দলা হয়ে যাবে, এত বেশি ঝুরঝুরে হবে না। তো যখন আপনারা মাখাবেন জিনিসটা, তখন খুব সহজেই বুঝে যাবেন। আতপ চাল দিয়ে করতে গেলে না, আতপ চালের গুঁড়ো দিয়ে করতে গেলে অনেক হার্ড আসলে প্রসেস, কিন্তু এই সিদ্ধ চাল দিয়ে যখন করা হয় তখন প্রসেসটা অনেকটাই সহজ হয়ে যায়। আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি যেভাবে আমি ছোটোবেলায় আমার মাকে বা আমার নানিকে অথবা যে বাইরে পিঠা বানানো দেখেছি, সেরকমভাবে আমি বানানোর চেষ্টা করছি। যদিও আমার হাজব্যান্ড বলেছে আমি নাকি গুড় কম দিয়েছি, কিপটামি করেছি, বাট আমি জানি আমি কিপটামি করিনি, কিন্তু তারপরেও তার কাছে গুড় কম হয়েছে, সে আসলে গুড়টা বেশি খায়। অ্যান্ড এইটা আজকে আমি বেক করব বা ভাপ দিব এই কলসিতে করে। আর কলসির সাইজের একটা ছোট্ট ঢাকনি, এটা হচ্ছে খেলনা হাঁড়ি পাতিল বিক্রি হয় না বাচ্চাদের, সেই খেলনা হাঁড়ি পাতিলের একটা ঢাকনি আমি নিয়ে নিয়েছি। অ্যান্ড এটাকে আমি ঢাকবো একটা কটন কাপড় দিয়ে। এই কটন কাপড়টা আমার বাসাতেই ছিল, আমি আগে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এবার কলসিতে আমি অর্ধেক পরিমাণে পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে, সেই কলসির মুখে আমি পিঠাটা বসিয়ে দিচ্ছি এবং এটা এত সুন্দরভাবে বসেছিল আর এত সুন্দরভাবে হয়েছিল। যখন আটার মধ্যে আসলে পানি দেওয়া হয়, তখন আটাটা ওই ছাঁচের ভিতরে দিয়েছিলাম বাটি, সেই ছাঁচের সমান হয়ে গিয়েছে এবং শক্ত হয়ে গিয়েছে, তাই এটা কোনোভাবেই ভিতরে ঢুকে যাবে না। অ্যান্ড 5 মিনিট পরে আমি এটাকে চেক করে নিয়েছিলাম। যদি দেখেন যে ভিতরটা এখনও নরম নরম আছে, তাহলে বুঝতে হবে হয়নি। যখন হাত দিয়ে দেখবেন যে ভিতরটা শক্ত হয়ে গিয়েছে, তখনই বুঝতে পারবেন পিঠাটা হয়ে গিয়েছে। এবং বানাতে গেলে না, এটা দেখলেই বোঝা যায়। আমি একটা পিঠা নামিয়ে নিচ্ছি এবং এটা আপনাদেরকে খুলে শেয়ার করছি, দেখাচ্ছি কেমন হয়েছে আমার পিঠা। অ্যান্ড এইটা বিশ্বাস করেন আমার জীবনের প্রথম পিঠা, অ্যান্ড দিস ওয়াজ সো পারফেক্ট। আমি এত খুশি হয়েছিলাম পিঠাটা দেখেই, মনটা ভালো হয়ে গিয়েছিল। অ্যান্ড এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। ওই দুটো হচ্ছে আখের গুড় দিয়ে বানানো, আর এগুলো হচ্ছে খেজুরের গুড় দিয়ে বানানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কোনো কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।